আর এর বাইরে যদি দেখেন, আমরা জানি যে একটাকে বলে যেমন টারজান ভিসা, যারা মেক্সিকো টেক্সিকো দিয়ে আসে, এখনো আমেরিকায় ওই পন্থায় আসতে লাগে প্রায় 50 লাখ টাকা মতো লাগে, খরচ হয়, এবং বিরাট একটা দীর্ঘ প্রসেস। হুম হুম হুম। অনেক কষ্ট করে মানুষ আসে। আর যারা গ্রিন কার্ড নিয়ে আসে শুধু বিমান ভাড়াটা দিয়ে চলে আসতে পারছে, মানে এত সহজ। তো এই সহজে যারা আসছে, এসে তারা কিন্তু এই দেশের এই গুরুত্বটা আর এভাবে আর বুঝতে পারে না। তখন তারা অনেক ধরনের এইসব ফাঁক ফুকর খুঁজে, এবং যেহেতু তারা এই শুধু সরকারি সুবিধাগুলো নিচ্ছে, এটাকে বাধা দেওয়ার জন্যই কিন্তু এই 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 বাধা করা হলো। এবং এর বাইরেও আপনি দেখুন যে এই এই ইমিগ্রেন্টের বাইরেও যারা ভিজির ভিসা আসবে বা অন্যান্য বিষয়, সেগুলোতে কিন্তু অনেক কড়াকড়ি হবে। সেগুলো অলরেডি হুম হয়েছে, হুম। যে প্রায় $15,000 জমা দিতে হবে। $15,000 মানে বাংলাদেশি টাকা 20 লাখ টাকা। এত সহজ তো না। এবং জমা রাখা। এবং সেগুলোতে অনেক কড়াকড়ি আসতেছে। যেমন আগে আগে কিন্তু দিত মাল্টিপল ভিসা, ভিজির ভিসা, এখন দিবে একবার এবং 3 মাস। মানে হুম সব হুম। দিক দিয়ে একটা বাধা আসছে। সে কারণে বিশেষ করে আমাদের মতো দেশের মানুষ, এই যারা আমরা যারা আছি, আমরা সবাই চাচ্ছি কিভাবে আমাদের পরিবার সবাইকে এখানে নিয়ে আসবো। আমার সাথে আমার ভাই বোনরা আসবে। আপা যেমন প্রায় 18-20 বছর ধরে উনি ওনার ভাইয়ের অপেক্ষায় আছেন। প্রত্যেকটা পরিবারে কিন্তু এমন এই যে তীব্র হুম অপেক্ষায় হুম। আছেন, তারা নিয়ে আসবেন। কিন্তু এই আশাটা এখন অনেক অনেক চ্যালেঞ্জের মধ্যে আসলে পড়ে যাবে। কারণ এটা যদি, এটা যখন তারা যদি এটাকে তুলেও দেয়, সেটা কিন্তু আর একেবারে যে ওপেন করে দিবে একদম ইজি ওয়েতে আর হবে না। বরং আরো ডিলে হয়ে যাবে, মানে অনেক কিছুই ডিলে হয়ে যাবে, শুধু ডিলে না, তাহলে কঠিন হবে। কঠিন ডিলে তো হবে। হবেই, কঠিনও হ্যাঁ। হবে। যে যেন একটা ছাকুনি করবে, যাতে যে মানুষটা আসবে তাদেরকে ধারণা করতে হবে যে সেই মানুষটা এসেই সরকারের সুবিধা নিবে না, তারা এই রাষ্ট্রের জন্য উপকারী হবে। যেমন আপনি দেখুন, তারা কিন্তু ট্রাম্পই কিন্তু অনেক ব্যবস্থা চালু করছে মানুষ যেন আসে বেশি। বিজনেস ভিসা যদি কেউ আসে, বা অনেক ট্রাম্প কার্ড তৈরি করছে, যেমন এটা বোধ $10 লাখ মতো দিলে এসে নাগরিক হয়ে যাবে। মানে ধনী মানুষ আসতে কিন্তু কোনো তার সমস্যা নাই, ওয়েলকাম। না, যারা যারা এসে সুবিধা নিতে চায়, সেই মানুষগুলোকে তারা আটকাতে চাচ্ছে। তো এটা তো তারা যদি আটকাতে চাচ্ছে, তারা আটকানোর চেষ্টা করবেই। এখন এর পাবলিক বাইরে, চার্জে। হ্যাঁ, এর বাইরে গিয়ে কিভাবে এটাকে ইয়ে করা, মানে আমাদের মানুষগুলা কিভাবে আসবে, সেটা আসলে এখন অনেকটা বলা যায় যে ভাগ্যের উপরে ছেড়ে দিতে হবে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যারা এই মানুষ, বিশেষ করে আমাদের বাবা মারা যারা আসেন, তাদের বড় একটা অংশ কিন্তু একটা বয়স্ক মানুষ থাকেন, 60-70 আপ। এই বয়স্ক মানুষগুলো আনাটা এখন আরো কঠিন হবে। তো সব মিলে আমেরিকাতে যে তাদের এই যে তাদের যে ইমিগ্রেশন বিষয়ক যে যে পদক্ষেপগুলা, সেগুলা কিন্তু অনেক কঠিন হচ্ছে। এবং আপনি দেখুন, এই আগে যেমন আমরা দেখতাম শুধু শুধু আইসের অভিযান হতো, এখন হুম। আমেরিকার প্রত্যেকটা বড় বড় শহরে ইমিগ্রেশন বিরোধী বিরাট বিরাট সমাবেশ হচ্ছে। তো এগুলো তো সরকার দেখছে না, এগুলোকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। যেমন অনেক গুরুত্বের জায়গায় সাথে নিবে, হ্যাঁ। আইস যখন আইস যখন কোন অভিযান করে, তার বিরুদ্ধে মানুষজন দাঁড়ায়, সেটা একটা ভালো দিক ছিল। যে আইস যেমন বেশি কড়াকড়ি করছে, যে